বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি। ঝটপট এই পিঠে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই সোজা বানানো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা কিন্তু চুষি পিঠার রেসিপি। তাহলে চলুন কেমন বানালাম সেটাই পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো, চুষি পিঠা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ সুজি ঢেলে নিলাম। এবারে এটাকে একটু ভেজে নেব। এটাকে মাথায় রাখতে হবে ভাজার সময় কিন্তু যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায়। দেখো, ভাজার সময় কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, সুজিটাকে নেড়ে নিয়েছি। এবারে আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ মানে এখানে কিন্তু হাফ কাপ সুজিতে 1 কাপ দুধও দিতে পারেন, আবার হাফ কাপ জল আর হাফ কাপ দুধ মিশিয়েও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু হাফ কাপ দুধ আর হাফ কাপ জল মিশিয়ে দিয়েছি। এবারে সুজিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, না হলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এবারে নাড়তে নাড়তে কিন্তু সুজিটা একটা ডোতে পরিণত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা ডোতে পরিণত হয়ে গেছে। খুব বেশি শক্তও হয়নি আর নরমও হয়নি, একটা ঠিকঠাক ডোতে পরিণত হয়েছে। এবারে এটাকে একটা থালাতে তুলে নিয়েছি। এটাকে গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, দেরি করলে এটা শুকিয়ে যাবে আর শক্তও হয়ে যাবে। তাই গরম অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে ভালো করে। বন্ধুরা, এই পর্যায়ে যদি এসে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি ঠেসে নিয়েছি। আর মাখার সময় যদি হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা থেকে ছোট ছোট লেচি কেটে সেটাকে আবার লম্বা করে নেব। দেখো, লম্বা করে নিয়ে আমার সুবিধার্থের জন্য একটা রুটি বেলার চাকিতে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তাহলে ঝটপট কিন্তু বানানো সোজা হবে। এটা বানাতে তেমন কোনো আমার কাছে ঝামেলা মনে হয়নি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর যে কেউ কিন্তু এটা বানাতে খুব ভালোবাসবে। দেখো, আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও উৎসাহিত হয়ে এটা বানাচ্ছিল। কতটা সোজা দেখো। আর বন্ধুরা, এইরকম যে দেখান বন্ধুরা যে ছানটাতে বা গ্রেটারের দ্বারা গ্রেট করে নেওয়া হয়, কিন্তু এটা ভুল কথা। কখনোই এগুলোর দ্বারা বানানো যায় না। দেখো, বানানো হয়ে গেছে সবগুলো চুষি। এবারে আমি এটাতে ওপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে একে অপরের গায়ে না লেগে যায়। আর এইরকম কিন্তু আপনারা নর্মাল ডিপে স্টোর করেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে বানাতে পারেন। দুধে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো, সবটাই আলগা আলগা আছে, একটার গায়ে একটা কোনোটাই লেগে যায়নি। তৈরি হয়ে গেল চুষি। এবারে আমি দুধটা ফুটিয়ে নেব। দুধটা আগে থেকে আমি একটু জাল করে নিয়েছিলাম, একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ। এটাকে ফুটিয়ে কিন্তু আমি 1 লিটার করে নেব। দেখো, আবারও আমি জাল দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। এরকম যদি কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, কিছুটা ফুটিয়ে নিয়ে আমি একটা ফ্লেভারের জন্য 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাতে ভালো একটা স্মেল বেরোবে। তারপর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম পাটালি গুড়। গুড় যদি আপনারা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু শীতের দিনে পাটালি গুড় অবশ্যই ভালো লাগে পিঠেতে, তাই আমি ব্যবহার করলাম। আর কালারটাও এটাতে কিন্তু একটা দারুণ আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবারে ভালো করে আমি জাল দিয়ে নেওয়ার পর সমস্ত চুষিগুলোকে দুধের মধ্যে ঢেলে নিলাম। এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে হাই করে দিতে হবে, না হলে কিন্তু চুষিগুলো ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর হয়ে গেলে কিন্তু উপর থেকে দেখো চুষিগুলো ভেসে উঠবে। অল্প একটু
1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে যতই মিষ্টি দেন না কেন তার ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য অল্প একটু কিন্তু লবণ দিতে হয়। তাই আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি চাল দিয়ে নেব। দেখো বারবার কিন্তু নাড়ছিলাম ঠিকই, কিন্তু খুবই আলতো হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা ওপরে ভেসে উঠেছে, তার মানে আমার চুষি একদমই তৈরি হয়ে গেছে। আর মালাইটা দেখুন কতটা ঘন হয়েছে। এই মালাইটাও কিন্তু দুধটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। যেহেতু আমার হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল খুব ঝটপট চুষি পিঠা রেসিপি। সামনেই পৌষ সংক্রান্তি, অবশ্যই বন্ধুরা এটা কিন্তু একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু এটার প্রেমে পড়ে যাবে। দেখুন মালাইটাও কত সুন্দর হয়েছে। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। যেমন কালার হয়েছে তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আর ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।